আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আরো একটা সুন্দর দিন, আরো একটা সুন্দর সকাল দিয়ে আপনাদের সাথে শুরু করতেছি। এই যে আমার রান্নাঘরের রান্নার আয়োজন দিয়ে আসলে সকালটা শুরু হয়ে যায় আমার। কিছুদিন ধরে আসলে অনেক ইচ্ছা করতেছিল বউ ভাত রান্না করব, সেটা হচ্ছে অনেক টাইপের ভর্তা দিয়ে তারপরে খাবো। যদি আসলে আজকে অনেক টাইপের ভর্তা তৈরি করতে পারি নাই, তবে এখানে অল্প কিছু ভর্তার আয়োজন করছিলাম। আলু ভর্তা, টমেটো দিয়ে বেগুন ভর্তা, বেগুন ভাজা আর এখানে ডিম ভাজা, এগুলো দিয়ে আসলে আজকে সকালটা শুরু হয়েছে। একদম সকাল না, আসলে মোটামুটি 11:30টার বেশি বাজে। এক কথা আসলে বলা যেতে পারে এটা হচ্ছে দুপুরের খাবারের আয়োজন ছিল আজকে আমাদের। আর এই ধরনের খাবার তো আমার অনেক বেশি ভালো লাগে। দেখা গেছে কেউ যদি দাওয়াতেও বলে যে এই ধরনের খাবার রান্না করবে, তাহলে সবার আগে আমি চলে যাই। কোনো কিছু আসলে আপনার খাইতে ইচ্ছা করতেছে, সেটা যদি আপনি রান্না করে খেতে পারেন, তাহলে আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া করবেন। অন্য 8-10টা ফ্যামিলির চাইতে আসলে আপনি ভালো আছেন, এটা আসলে সবসময় আল্লাহর কাছে শুকরিয়া করে বলবেন। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম। আর আজকে এখানে আমার হচ্ছে কিছু তেলের ডেলিভারি ছিল, সেগুলো আসলে প্যাকিং করতেছিলাম। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত যারা আসলে এই তেলটা নিচ্ছে, যারা আসলে ইউজ করছে, তারা কিন্তু আসলে আমার রেগুলার কাস্টমার হয়ে গেছে। তেলগুলো যেহেতু একটু দূরে চলে যাবে, এর জন্য হচ্ছে আপনাদের ভাইয়াই আসলে ডেলিভারি দিয়ে আসবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আপনাদের সবার আসলে অনেক ভালোবাসা পাইতেছি। আর যারা আবার নতুন করে তেলটা নিতে চাইতেছেন, তারা অবশ্যই আমার পেজে গিয়ে তারপর ইনবক্স করবেন, সেখানে কিন্তু আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন SMS এর মাধ্যমে। আজকে ছিল আমাদের শহরে আসলে কার্নিভালের প্রোগ্রাম, সেখানে বের হয়েছিলাম। প্রতি বছরই আসলে দেখা গেছে এই সময়টাতে এই ধরনের অনুষ্ঠানটা ওরা করে থাকে। যখন আসলে একেবারে নতুন নতুন আসছিলাম, তখন আসলে খুবই ভালো লাগতো এই ধরনের প্রোগ্রাম গুলা দেখতে। এখন আসলে একটু বিরক্তিই লাগে বলতে গেলে, এত শব্দ আসলে ভালো লাগে না শুনতে একদমই। বড় মেয়ে আর মেজো মেয়ে তো আজকে আসলে একদমই বের হইতে চাইছিল না, কিন্তু ছোট মেয়ের আবদারে আসলে বের হইতে হইলো। আর আপনাদের ভাইয়া যেহেতু জবে চলে গেছে, আমার আসলে একা একা আসতে ভালো লাগতেছিল না। আসলে আমাদের বাসার সামনে থেকে এই অনুষ্ঠানটা শুরু হয়, কিন্তু এই বছর আসলে একদমই ইচ্ছা করতেছিল না। এর কারণ হচ্ছে আমাদের যেহেতু রমজানও চলে আসছে, আর আজকে রাত্রে আসলে সেহরি খেয়ে তারপরে আমাদের প্রথম রমজান শুরু হবে। আমরা মোটামুটি আসলে একদমই অল্প সময়ের জন্য বের হয়েছিলাম। যে শুরুতেই বললাম যে আসলে একদমই বের হইতে ইচ্ছা করতেছিল না, কিন্তু ছোট মেয়ে খুবই আবদার করতেছিল। বাইরে যেহেতু অনেক কোলাহল ছিল, শব্দগুলো আসলে মনে হইতেছিল মাথার মধ্যে যায় বাড়ি খাইতেছে। যাই হোক, আর এইদিকে হচ্ছে আমার মেয়েকে একটা বড় টাকার নোট দিয়ে গেছে কাগজের। তো এই টাকাটা পেয়ে আসলে মহা খুশি হয়ে গেছে। সে হচ্ছে তার বাবাকে এই টাকাটা দিবে। এই টাকাটা দিয়ে নাকি সে অনেক কিছু কেনাকাটা করবে। সে হচ্ছে চকলেট কিনবে। তার খাবারের পছন্দের তালিকায় হচ্ছে সর্বপ্রথম যেটা থাকে সেটা হচ্ছে চকলেট। তো শুরুতেই তো বললাম আসলে আমরা অল্প সময়ের জন্য আসলে বের হয়েছিলাম। তো এই যে এখানে কিছু প্রোগ্রাম দেখার পরে দেখলাম যে শেষ হয়ে গেছে প্রোগ্রামটা একদম শেষ হয়েছে। সাথে সাথে হচ্ছে আমার মেয়ের কান্নাকাটি শুরু হয়ে গেছে। ছোট মেয়েটা আসলে অনেক বিরক্ত করে। এখন তাকে আসলে তার বান্ধবীর বাসায় নিয়ে যেতে হবে, না নিয়ে গেলে সে কান্নাকাটি শুরু করে দিবে, আরো আসলে বেশি কান্না করবে। এমনিতেই আসলে প্রচুর কান্না করতেছিল। তারপরে আর কি, যেহেতু তাদের বাসাটা আসলে পাশেই, তাই তাকে নিয়ে গেলাম। যাওয়ার পর আসলে তারা খেলাধুলা করলো অনেকক্ষণ। তারপরে যে এখন আবার বাসায় চলে আসলাম। রিজিক কিন্তু আসলে অনেক অদ্ভুত একটা জিনিস, যেটা আসলে আপনার রিজিকে আছে সেটা আপনি পাবেনই। তো আসলে আমার রিজিকে ছিল তাদের বাসায় আজকে যে আমরা বিকেল হচ্ছে খাওয়া দাওয়া করব, মানে বিকেলে যে নাস্তাটা আছে আসলে সেটা আসলে ভাবির বাসায় যে করব, এটা আসলে আজকে রিজিকে ছিল, এর জন্যই হয়তো বা গেছি। তারপরে কিছুক্ষণ খেলাধুলা যখন করলো বাচ্চারা, তারপর বাসায় এসে ভাবলাম যে এখানে যেহেতু একটা হালিম আছে বাসায়, এটা রান্না করে ফেলি। যে ভাবা সেই কাজ, এখানে রান্না বান্না শেষ করে তারপর সবাই মিলে আসলে খাওয়া দাওয়া করতেছিলাম। আর এই যে হচ্ছে আমার মেয়ের বিশ্ববিখ্যাত টাকা, এই টাকা তো সে ছাড়বেই না, সে হচ্ছে ধরে রাখছে। কয়েকটা দিন আসলে খেলাধুলা করার জন্য একদম শ্রেষ্ঠ একটা উপহার হয়ে গেছে তার জন্য। এটাতে আসলে কয়েকদিন সে ভালোই খেলাধুলা করবে। এই তো এদিকে হচ্ছে বাচ্চারা খাওয়া দাওয়া করতেছিল, আর আমি হচ্ছে এদিকে রান্না বান্না শেষ করতেছিলাম, যেহেতু আজকে প্রথম সেহরি আসলে। আর এখানে হচ্ছে আমার জন্য আমি পান্তা ভাত করে রাখলাম, যেহেতু সারাদিনে আসলে দেখা গেছে আজকে একটু অন্যরকম খাবার খাইছি। তো ভাবলাম যে রাতের বেলা যদি একটু পান্তা ভাত খাই, তাহলে মনে হয় আমার অনেক ভালো লাগবে। আমার কাছে কিন্তু পান্তা ভাত খাইতে খুব ভালো লাগে, বিশেষ করে ইলিশ মাছ ভাজা আর ডিম ভাজা দিয়ে তো আমার অনেক ভালো লাগে। এর সাথে যদি একটা শুকনা মরিচ হয়, তাহলে তো কথাই নাই। যাই হোক, অনেক কথা বললাম, আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।